বৌমা, তুমি কোথায় যাইতেছো? মা, 12টা তো বেজেই গেল, রান্না বসাইতে যাইতেছি। শরীরটা একটু খারাপ ছিল তো, এর জন্য ঘুম থেকে উঠতে পারি নাই। বৌমা, তোমার এই অবস্থায় রান্না করতে হবে না, আমি এনে রান্না করবো। আর তোমার জামা কাপড় গুলা কলপার থুই আসো, আমি এনে ধুয়ে দিবো। আচ্ছা ঠিক আছে মা। মা, এদিকে আসো। মা, বৌদির পেটে বাচ্চা আসার পর থেকে তুমি তার কোনো কাজই করো না, রান্না বান্না সব কাজ তুমি নিজে করো। যাও করে বাপের বাড়ি এখনই পাঠাই দাও। শোন, তোর বৌদির এই অবস্থা আমি কিভাবে তার বাবার বাড়ি পাঠাবো? আর তার মা তো অসুস্থ, আর তোর বৌদির তো সেবা যত্ন করতে পারবে না। তোর বৌদি তো সারা বছর আমাদের রান্না বান্না করিয়ে খাওয়ায়, এই 9 মাস না তার একটু আমরা সেবা যত্ন করি। আর তুই সবসময় এই ধরনের কথা বলস কেন? এই ধরনের কথা কোনো সময় বলবি না, যা আমার সামনে থেকে যা। বৌমা, আমার নাতি ঘুমাইছে নাকি? হ্যাঁ মা, ঘুম পাড়াই আসছি। আর আপনার তো একা একা কাজ করতে অনেক কষ্ট হয় মা। দেন মা, আমি সব কাজ করে দিচ্ছি। না না বৌমা, তোমার কাজ করতে হবে না। তুমি যে একটু নাতির কাছে যেয়ে ঘুমাও, তোমার তো নাতি সারা রাত্রে একটু ঘুমাইতে দেয় না। যাও যাও, তুমি যে একটু বিশ্রাম নাও। হে ভগবান, আমি অনেক ভাগ্য করে এরকম একটা শাশুড়ি পেয়েছি। আপনি দেখেন আমার দ্বারা আমার শাশুড়ি যেন কখনো কোনো কষ্ট না পায়। আচ্ছা ঠিক আছে মা। বৌমা, ও বৌমা, বৌমা, কি হয়েছে মা? আমি না বিছানা নষ্ট করিয়া পালাইছি, কিন্তু কেমনে করছি আমি কিছুতে আর পাই নাই। আপনি তো আমাকে ভয়ই পাইয়ে দিয়েছিলেন, তাতে কি হয়েছে? আমি আছি না, আমি পরিষ্কার করে দেব। দিন, আপনি হাত দিন, আমি বিছানা পরিষ্কার করে দেব। এই দেখুন মা, আমি আপনার বিছানা পরিষ্কার করে দিছি। আপনি আস্তে আস্তে উঠুন, তারপর আস্তে শুয়ে পড়ুন। বৌমা, আমার কপালটা কত না ভালো, তোমার মতো একটা বউ পেয়েছি আমি ঘরে। আমি সারাদিন বিছানা নোংরা করে ফেলি, তুমি পরিষ্কার করো। বৃদ্ধকালে যে বৌমার হাতের সেবা পাইতে আছি, এটা কয়জনে পায় বলো? তুমি খুব ভালো, তুমি জানো তো, তুমি আমার বৌমা না, তুমি আমার মেয়ে। আরে মা, আপনি এসব কথা বলে আমাকে লজ্জা দিবেন না। আমি যখন প্রথম বিয়ে করে এই বাড়িতে আসি, তখন সুখে দুঃখে আপনিই তো আমার পাশে ছিলেন। এখন আপনার বৃদ্ধকালে, আপনার অসুস্থতায় আমি কেন পাশে থাকবো না? আর শোনেন মা, আপনার মতো প্রতিটি শাশুড়ি যদি তার ছেলের বউকে ভালোবাসতে পারে, তাহলে কোনো শাশুড়ির বৃদ্ধ বয়সে কোনো যত্নের অভাব হবে না। আর আপনি যৌবনকালে যেরকম কর্ম করেছেন, বৃদ্ধ বয়সেও ঠিক সেরকমই ফল পাচ্ছেন। বুঝছেন মা? আপনি বিশ্রাম করুন।